This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH অনির্বাণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলা সফরে যান, একটা ছবি ভীষণ কমন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে গাড়ি থেকে নেমেও যান। সেরকম ছবি তো দেখা যায়, আর জলপাইগুড়িতেও সেরকম ছবি দেখা গেল। কিন্তু ছবিটার মধ্যে একটা অন্যরকম টুইস্ট রয়েছে। দলের বিধায়ক ও নেতার মধ্যে দ্বন্দ্ব যে রয়েছে, সেরকম অভিযোগে কিন্তু ওই রাস্তার দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ করে বসলেন। আর তার জেরে জানেন তো, ওই বৃদ্ধ আবাস যোজনার ঘরই পাচ্ছেন না, এবং তিনি কিন্তু একসময় তৃণমূল কর্মী, এখন বয়স 70 হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করলেন, ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে পাড়ায় পেয়ে সমাধানের কাতর আর্জি 69-এর বৃদ্ধ তৃণমূল কর্মীর। সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজেন রায়, বহুদিন ধরে তৃণমূল করেন, পেশায় তিনি সবজি বিক্রেতা, কিন্তু তিনি কিনা আবাস যোজনার ঘর পাওয়ার তালিকা থেকে বঞ্চিত। এই তৃণমূল কর্মীর অভিযোগ, দুই তৃণমূল নেতার দ্বন্দ্বেই নাকি এই দুরবস্থা। রায়গঞ্জে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় ও SC/ST OBC সেলের জলপাইগুড়ির সভাপতি কৃষ্ণ দাসের দ্বন্দ্ব দীর্ঘদিনের। বৃদ্ধের অভিযোগ, তাদের কাছে গেলে তারা একে অপরের দিকে দায় ঠেলে দেয়, কিন্তু তালিকায় নাম ওঠে না। তাই এবার বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করলেন এই দীর্ঘদিনের তৃণমূল কর্মী। আমার যে ঘরটা কিনে দিল কৃষ্ণ আর খগেশ্বর, এই যে একটা বিহিত করেন আপনি। কেন এদের দুজনে গন্ডগোল? এদের দুজনে, ও বলছে ওর কথা, ও বলছে ওর কথা। কি বলছে? বলতে যে তোর বাপকে বল, খগেশ্বরকে, আর খগেশ্বর বলছে কৃষ্ণ তো 6টা অঞ্চলের দায়িত্বে আছে, ওকে বল। এইভাবে আমার ঘরটা হলো না। দিদিকে বললাম, দিদি ওর কথা দিল, আমি ব্যবস্থা নিচ্ছি। যদিও তৃণমূল বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের জেলার নেতা এ নিয়ে নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করে কেন্দ্রের দিকে আঙ্গুল তুলেছেন। কোনোদিন কোনো মানুষকে বঞ্চিত করি না। বিধায়করা ঘরের তালিকা করেন, কে করে প্রধানরা। নিশ্চয় আমি খোঁজ নিব যে কেন সে বাংলা আবাস যোজনার টাকা পাচ্ছে। কেন্দ্রীয় সরকার বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। এটা উনি ভুলভাল বলছেন। মুখ্যমন্ত্রীর কাছে রংচং চড়িয়ে কেউ বা কারা উস্কানের মূলক একটা চেষ্টা করছেন। এখানে খবরটাও ওইভাবে ঘর দিতে পারবে না, আমি ওইভাবে ঘর দিতে পারবো না, ষড়যন্ত্র। বিজেপি অবশ্য এ নিয়ে তৃণমূলের কোন্দলকেই দায়ী করেছে। এই ঘর নিতে গেলে বিধায়ককে সন্তুষ্ট করতে হবে নাকি কৃষ্ণদাসকে সন্তুষ্ট করতে হবে? প্রকৃত যারা প্রাপক তারা দ্বিধাগ্রস্ত, তাই ঘর পাবে না। আর মুখ্যমন্ত্রী আসবে, এক একবার বড় বড় বুলি আওড়াবেন আর চলে যাবেন। এই রাজেন রায় 2018 সালের 10ই জুলাই জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এলাকার পানীয় জলের সমস্যা সংক্রান্ত চিঠি তুলে দিয়েছিলেন। এরপর 2020 সালে তিনি জলপাইগুড়িতে জল নিকাশি ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে স্মারকলিপি দিয়েছিলেন। আর এবার নিজের ঘরের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন। একাধিকবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছে কোন্দলের জেরে যেন মানুষের কাজ বন্ধ না হয়, কিন্তু কে কার কথা শোনে? পরিস্থিতি যে কে সেই। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। হরিশ্চন্দ্রপুরে মন্ত্রীর ভাই যেন মোড়ল। তাজমুল হোসেনের এক ভাই কিছুদিন আগে সরকারি জমি দখল করে বহুতল বানাচ্ছিলেন, প্রশাসন অবশ্য বন্ধ করে দিয়েছে। আরেক ভাই, তিনি বা কম যাবেন কেন? তার দলবল আবার তৃণমূলেরই লোকজনের বাড়িতে তাণ্ডব চালালো। তৃণমূলের গোষ্ঠীগুলোর মধ্যে এলাকা দখলের রোগ কতটা ভয়ঙ্কর হতে পারে তার আজ আঁচ মিলল মালদার হরিশ্চন্দ্রপুরে। তৃণমূলের এক 50 সদস্যর বাড়ি ভাঙচুর। আস্ত রইল না আরেক তৃণমূল নেতার গাড়ি। হামলাকারীদের বিরুদ্ধে উঠল স্লোগান, টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ।
তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে এভাবেই আগুন জ্বলল মালদার হরিশ্চন্দ্রপুরে। আবার শিরোনামে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের কেন্দ্র। একদিকে মন্ত্রী তাজমুল আর অন্যদিকে জেলা পরিষদের সদস্য বুলবুল খান। সম্প্রতি হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সাংগঠনিক রদবদলে মন্ত্রীর অনুগামীরা জায়গা পান। অভিযোগ তারপরেই জেলা পরিষদের সদস্যর অনুগামীদের বাড়িতে তাণ্ডব চলে। মন্ত্রী তাজমুলের ভাইয়ের নির্দেশেই যুব তৃণমূল নেতাকে খুনের ছক কষা হয়। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যার করেছে, রাজনীতি করে তো পারছে না, আমার স্বামীকে কি জন্য বলে মার্ডার করার প্ল্যানিং করছে। মুখ্যমন্ত্রী আমরা কি জন্য অবজেকশন করেছিলাম তার জন্য আমাদেরকে কি আক্রমণ করছে, আমার স্বামীকে মারার জন্য প্ল্যানিং করছে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আইসিকে হাত জোড় করে অনুরোধ করেন তৃণমূল নেতা। আপনি একটা কমিটমেন্ট করেন যে যারা এর সঙ্গে যুক্ত আপনি দলের যে সন্ত্রাসী কাজ করবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সে আমার দলের হোক আর যে হোক। এদেরকে মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মুর রহমান, সিন্ডিকেট চালাচ্ছে, ত্রাস করছে, মানুষকে ভয় খাওয়াচ্ছে, সামনে ইলেকশন তাই এরকম করছে। মন্ত্রীর এলাকায় মার খাচ্ছে, মারছে তৃণমূল, তারপরও কেমন যেন নির্লিপ্ত তাজমুল হোসেন। খোঁজ নিচ্ছি, যে কোনো ব্যাপারটা একটা খোঁজ নিচ্ছি। কিছুদিন পরে এই মন্ত্রী জিতবেও না, মন্ত্রীর ভাইয়ের কোনো ক্ষমাও করা যাবে না। সাধারণ মানুষ নেপালের মতন এদেরকে তাড়া করে করে মারবে। গত কয়েক মাসে মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে তৃণমূল নেতা বুলবুল খানের দ্বন্দ্বে অগ্নিগর্ভ হয়েছে হরিশ্চন্দ্রপুর। আর এবার আক্ষরিক অর্থেই আগুন জ্বলল। 26-এর বিধানসভা ভোটের আগে ঘরের আগুনই তৃণমূলের সবথেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। রাজবংশী ভাষার শিক্ষকদের পুজোর আগে বেতন বন্ধ। দক্ষিণ দিনাজপুরে 2 মাস ধরে বেতন পাচ্ছে না তারা। আর এবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আন্দোলনে নামলেন রাজবংশী শিক্ষকদের একাংশ। তবে এই ঘটনাটা কি প্রভাব ফেলবে রাজবংশী ভোটে, সেটা তো সময় কথা বলবে। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের আগেই রাজবংশী সমাজের প্রাণপুরুষ পঞ্চানন বর্মার মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন তিনি। সেই রাজবংশী ভাষার শিক্ষকদেরই পুজোর আগে বেতন বন্ধ। গত 2 মাস ধরে বেতন পাচ্ছেন না দক্ষিণ দিনাজপুরের রাজবংশী ভাষায় প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। জুলাই এবং আগস্ট মাস থেকে আমার যে প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার যে দিদিমণিদের যে বেতন, সেই বেতন হচ্ছে আটকে আছে বা বন্ধ হয়ে আছে। যেদিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গেলেন সেই দিনই বালুরঘাটে বকেয়া বেতন সহ একাধিক দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আন্দোলনে নামলেন রাজবংশী শিক্ষকদের একাংশ। এই যে 12টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল, এই 12টা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলের কিন্তু বিগত 2 মাস ধরে কিন্তু আমরা কিন্তু বেতন বকেয়া হয়ে আছে, বেতন আটকে আছে। 2023 সালে দক্ষিণ দিনাজপুরে 16টি রাজবংশী ভাষায় প্রাথমিক স্কুল চালুর উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে 12টি প্রাথমিক স্কুল বর্তমানে চালু রয়েছে। বাকি 4টি বিদ্যালয়ের জন্য এখনও শিক্ষক নিয়োগ হয়নি। 43 জন শিক্ষক শিক্ষিকা 10,000 টাকা করে বেতন পান। সেই বেতনটুকুও পাচ্ছেন না তারা। 4টে রাজবংশী ভাষা প্রাইমারি স্কুলে 2 বছর আগে নিয়োগ হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়োগপত্র সেই সমস্ত মাস্টার দিদিমণিগুলা কিন্তু হাতত পায়নি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে রাজবংশীদের জন্য রাজ্য সরকার কি করেছে তার খতিয়ান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছিলেন, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, রাজবংশী কালচারাল একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি গঠন করা হয়েছে। প্রায় 200টি রাজবংশী স্কুলকে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। আর সেই রাজবংশী ভাষার শিক্ষকদেরই এ হেন দুর্দশা। একদিকে যে সরকার দেউলিয়া, সরকারের কাছে অর্থ নেই, এ থেকে স্পষ্ট প্রমাণ। এই আজকে রাজবংশী সমাজকে দিনের পর দিন এরা এইভাবেই আর বোকা বানিয়ে, তারা মানুষকে বোকা বানিয়েছে। সুকান্ত বাবু থাকা সত্ত্বেও, শিক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও বালুরঘাট বা এই জেলায় কোনো কেন্দ্রীয় সরকারের অনুমোদনে কোনো বিদ্যালয় স্থাপন করতে পারেনি। এই ব্যর্থতাকে ঢাকাবার জন্য আজকে রাজবংশী সম্প্রদায়ের কাছে পাওয়ার উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের হয়ে 2-4টে কথা বলছে। এই পরিস্থিতির জন্য অবশ্য প্রশাসন শিক্ষক শিক্ষিকাদের দিকেই দায় ঠেলেছেন। 12টা স্কুল চলছে, সেখানে টিচারও সর্বশিক্ষা মিশন থেকে তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে আমরা বারবার বলছি যে ইউডাইস কোডটা আপনারা ফিল আপ করুন। তো সেখানে তারা করে উঠতে পারেনি বলে কিছুটা জটিলতা দেখা দিচ্ছে। এটা উত্তরবঙ্গ নির্বাচনে ফলাফলের অনেকটাই নির্ভর করে এখানকার রাজবংশী ভোটের উপর। উত্তরবঙ্গে গিয়ে সেই আবেগকে ছোঁয়ার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। 21-এর বিধানসভা নির্বাচনে রাজবংশী প্রভাবিত এলাকার বেশিরভাগ আসন গিয়েছিল বিজেপির দখলে।
তবে 24-এর লোকসভায় কোচবিহার থেকে তৃণমূলের টিকিটে যেতেন রাজবংশী সম্প্রদায়ের জগদীশ বর্মা বসুনিয়া। সামনে আরও একটা নির্বাচন, তার আগে রাজবংশী ভোট নিজেদের দিকে টানতে মরিয়া সব পক্ষই। এই আবহে রাজবংশী শিক্ষকদের বেতন বন্ধ কি বিরোধীদের হাতে নতুন হাতিয়ার দেবে? রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের 294টি বিধানসভার মধ্যে ক্রমিক নম্বর অনুযায়ী সবার আগে আসে মেখলিগঞ্জ। মানে এখান থেকেই শুরু। নিয়োগ দুর্নীতিতে সবার আগে চাকরি যাওয়া শুরু ওই মেখলিগঞ্জ থেকেই। মেখলিগঞ্জেরই বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা। যে কোনো নিয়োগে কি দুর্নীতিতে 1 নম্বরে মেখলিগঞ্জ? এই বিধানসভার হলদিবাড়িতে অস্থায়ী চাকরিতেও লাগলো দুর্নীতির কালি। হাতে গোনা কয়েকজনের নিয়োগ, মাস গেলে মাত্র কয়েক হাজার টাকা ভাতা, সেখানেও দুর্নীতির গন্ধ। হলদিবাড়িতে আনন্দধারা প্রকল্পের নিয়োগে যেন দুর্নীতির ধারা। অ্যাডমিটের নাম্বারগুলো আমাদের ঠিক আছে, কিন্তু অন্যজনের নাম কিভাবে প্রকাশ করলো? আপনারা দুর্নীতির আশঙ্কা করছেন? আশঙ্কা করছি, আর আমরা দাবি করছি যে আমাদের রোল নাম্বার অনুযায়ী আমাদের নাম ওখানে বসানো হোক। আনন্দধারা প্রকল্পে সার্কেল রিসোর্স পার্সন নিয়োগ ঘিরেই যত গোল। 6টি শূন্য পদের জন্য বিডিওর পরিচালনায় পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় পাশ করেন 32 জন। গত 10ই জুন ইন্টারভিউ হয়, আর 16 জনের মেধা তালিকা প্রকাশ হয় 1 সেপ্টেম্বর। বলা হয় তালিকার প্রথম 6 জন প্রথমে নিয়োগ পাবে, বাকি 10 জন ওয়েটিংয়ে থাকবে। কিন্তু সেই তালিকায় রোল নম্বরের সঙ্গে নামের বিস্তর গড়মিল। এমনই অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। 16 জনের মধ্যে নামের সঙ্গে রোলের কোনো মিল নেই, ঠিক আছে? যেমন আমি আমারটাই বলি, আমার রোল নাম্বারটা সবার প্রথমে আছে, সেখানে হচ্ছে নাম হয়ে আছে আরেকজনের। আমরা যেদিন জানতে পারি যে নামগুলো ভুল আসছে, সেদিন রাতারাতি আর কি ওয়েবসাইট থেকে সেই লিস্টটাকে উড়াই দেওয়া হয়েছে। নিয়োগ কারচুপির অভিযোগ নিয়ে হলদিবাড়ির বিডিওকে বারবার ফোন করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। মুখ্যমন্ত্রী যখন জলপাইগুড়িতে, তখন পাশের জেলা কোচবিহারে হাতে গোনা কয়েকজনের নিয়োগ ঘিরে দুর্নীতির লম্বা অভিযোগ। সরাসরি বোঝা যাচ্ছে যেখানে একটা দুর্নীতি হয়েছে। সেই অস্থায়ী চাকরিটুকু এরা ছাড়েনি, অস্থায়ী চাকরিরও ব্যবস্থা করছে, সেখানেও একটা টাকার খেলা হয়েছে। সামান্যতম বেতনের চাকরিতেও দুর্নীতি হচ্ছে। এর থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গের প্রশাসন কতটা অপদার্থ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন কতটা দুর্নীতিগ্রস্ত। ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন স্তরের বিষয়টা গেছেন এবং সেখান থেকেই যা বলার সেখানেই তারা বলতে পারে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে উন্নতির জন্য আনন্দধারা প্রকল্প, আর সেই প্রকল্পে একটা চাকরি জোটাতে গিয়ে দুর্নীতির পাঁকে আটকে গেলেন সাধারণ মানুষগুলো। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা পুরসভার উপর ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী। এম বাইপাসের ধারে অবাধে পুজোর হোর্ডিং, ফ্লেক্স, ব্যানার। বিমানবন্দর যাওয়ার পথে হোর্ডিং দেখে অসন্তোষ মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর মেয়রকে ফোন করে হোর্ডিং খোলার নির্দেশ দেন তিনি। সেই মতো কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জারি করে এম বাইপাসে কোনো ফ্লেক্স বা ব্যানার লাগানো যাবে না। কলকাতা পুরসভার অনুমোদিত নয় এমন হোর্ডিং লাগানো যাবে না। বিজ্ঞপ্তি জারির পরেও কোনো হোর্ডিং থাকলে ব্যবস্থা নেবে পুরসভা। আমরা গত বছর পুজোর সময় একটা দুর্ঘটনা ঘটেছিল এম বাইপাসের উপরে। সেবারে এই জন্য একটা সার্কুলার করে দেওয়া হয়েছে যাতে এম বাইপাসের উপরে এই ধরনের টেম্পোরারি হোর্ডিং পুজোর সময় না থাকে। সার্কুলার থাকলে যেটা সুবিধে সেটা হচ্ছে আইনটা আইন মেনে কাজ করতে হয়, এবং যারা এজেন্সি বা যারা পুজো কমিটি তারা যদি জানে সার্কুলার আছে তো তারা সেটা করবে না। আমি যেটা জানি নিরাপত্তার জন্য হয়েছে, গত বছর পড়ে গেছিলো, এবার সেই জন্য নিরাপত্তার জন্য করা হয়েছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH